6 ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বেলা 12টায় শুরু হবে অনুষ্ঠান। রিমোটের মাধ্যমে হবে শিলান্যাস। প্রস্তুতি শেষ পর্যায়ে, পোস্টার তৈরি। শুক্রবার সকাল থেকেই বেলডাঙ্গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। নিরাপত্তার ক্ষেত্রে এই রুট মার্চ চলছে দফায় দফায়, এমনটাই জানা গেছে। উল্লেখ্য, হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণের প্রস্তাব সংবিধান বিরোধী বলে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। যদিও শুক্রবার এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না বলেই জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। অর্থাৎ হুমায়ুন কবিরের মসজিদের শিলান্যাসে আপাতত কোনো বাধা নেই। মহামান্য হাইকোর্টের জাজ সাহেবরা বলেছে উনি কোনো অসাংবিধানিক কাজ করছেন না, উনি সংবিধানের মধ্যে থেকেই তিনার মসজিদ করার অধিকার আছে। কাজেই মুর্শিদাবাদের পুলিশ সুপারকে কোর্ট বলেছে যে যাতে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান হতে পারে তার জন্য সহযোগিতা করতে। এদিন সকালেই হুমায়ুন কবিরকে দেখা যায় প্রস্তুতি নিয়ে তদারকিতে। শিলান্যাসের প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। শিলান্যাস প্রসঙ্গে বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে, তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয়, যাতে ট্রাফিক জ্যাম না হয়, NH 34 ব্লক না হয়ে যায়, সেটা প্রশাসনের দেখা উচিত। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহরমপুরের জনসভার আগেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। সভাস্থল থেকে বেরিয়ে যান এবং জানান পূর্ব ঘোষণা অনুযায়ী বাবরি মসজিদের শিলান্যাস তিনি করবেনই। মসজিদের জমিও চিহ্নিত। 17 তারিখ বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সভার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও জানিয়েছেন হুমায়ুন কবির। সেই সঙ্গে 22 ডিসেম্বর নতুন দল তৈরির ঘোষণাতেও অটুট হুমায়ুন কবির। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মুর্শিদাবাদ খাদি মেলা 2025 শুভ উদ্বোধন 26 নভেম্বর। স্থান বহরমপুর ব্যারেক স্কয়ার ময়দান। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। মেলা চলবে 10 ডিসেম্বর অবধি। প্রবেশ অবাধ।